বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিত্রে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্কমিতির ছক দেওয়া হলো। দ্বিমাত্রিক স্থানাঙ্কমিতি অনুসারে একটা স্কেলার ফিল্ডকে কিভাবে ভেক্টর ফিল্ডে রূপান্তর করা হয় তার প্রক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে কোনো ফিল্ডে প্রতিটি বিন্দুতে একটি ভৌত গুণ সংশ্লিষ্ট থাকে। যদি সেই ভৌত গুণের শুধুমাত্র একটি মান থাকে এবং তার কোনো দিক না থাকে তাহলে সেটাকে আমরা স্কেলার ফিল্ড হিসাবে জানি। কিন্তু যদি তার মানের সাথে সাথে একটা দিকও থাকে তাহলে সেটাকে আমরা ভেক্টর ফিল্ড হিসাবে জানি। তাহলে আমরা যে কোনো একটা বিন্দু 1,0 বিবেচনা করি। এই 1,0 এটা হলো তার স্কেলার ফিল্ডের মান। আমরা এই বিন্দুতে তার ভেক্টরের মান বের করব এবং তার দিক বের করব। আমরা এই বিন্দুতে ভেক্টরের মান এবং দিক বের করার জন্য আমরা এই সূত্রের প্রয়োগ করতে পারি। সূত্র অনুসারে আমরা পাই যে ইউনিট বরাবর তার যে মান হবে তা x এর ধনাত্মক মানের সমান। তাহলে আমার এখানে x এর ধনাত্মক মান হলো 1, তাহলে আমার যে ইউনিট বরাবর মান পেলাম 1, i ইউনিট বরাবর যা মান হয় তা হবে y এর ঋণাত্মক মানের সমান। এখানে y এর মান হচ্ছে 0, আর আমরা জানি শূন্যের ঋণাত্মক মানও 0, কারণ 0 একটা অঋণাত্মক রাশি। তো কাজে i ইউনিট বরাবর তার মান হবে 0। তাহলে i ইউনিট বরাবর তার মান হবে 0 এবং j ইউনিট বরাবর তার মান হবে 1। তাইলে আমরা মানটাকে লিখতে পারি 0,1 যেহেতু একটা ভেক্টর ফিল্ড এজন্য তার মানের সাথে সাথে দিকও থাকবে, আর তার দিকটা হবে এভাবে। এই হলো তার দিক। আমরা অপর আরেকটা বিন্দু 0,1 বিবেচনা করি। আমরা এই বিন্দুতে ভেক্টরটির মান এবং তার দিক বের করব। তাহলে আমি সূত্র প্রয়োগ করে পাই যে ইউনিট বরাবর তার মান হবে x এর মান। এখানে x এর মান 0, কাজে যে ইউনিট বরাবর তার মান হবে 0। i ইউনিট বরাবর তার মান হবে ঋণাত্মক y, i ইউনিট বরাবর তার মান হবে ঋণাত্মক y। এখানে y এর মান 1, তা i ইউনিট বরাবর তার মান হবে -1 এবং j ইউনিট বরাবর তার মান হবে শুধু 0। তাহলে আমরা মানটাকে লিখতে পারি -1,0। যেহেতু এটা একটা ভেক্টর মান তাহলে তার সাথে ভেক্টরের দিকও সংযুক্ত আছে। তাহলে তার সাথে ভেক্টরের যে সংযুক্ত দিক আছে তার দিক হবে এভাবে। অপর আরেকটা বিন্দু আমরা -1,0 বিবেচনা করি, যে -1,0 বিবেচনা করলাম। এটার উপরে যদি আমি সূত্র প্রয়োগ করি তাহলে যা দাঁড়ায় যে ইউনিট বরাবর তার মান হবে x এর ধনাত্মক মান, আর এখানে x এর মানই হচ্ছে -1, x এর মানই হচ্ছে -1। কাজে যে ইউনিট বরাবর যে মানটা তা হবে -1 এবং i ইউনিট বরাবর হবে ঋণাত্মক y, আর এখানে y এর মান হচ্ছে 0। কাজেই এর জন্য আমি যে মানটা পাবো সেটা হচ্ছে i ইউনিট বরাবর তার মানটা পাবো 0।
তাইলে আমার যে মানটা দাঁড়াবে তা হয়েছে 0 মাইনাস 1 এলো 0 মাইনাস 1। যেহেতু এটা একটা ভেক্টরের মান, কাজে তার সাথে দিকও সংযুক্ত থাকবে, তাহলে তার দিকটা হবে এভাবে। অপর আরেকটা বিন্দু আমরা 0, বিবেচনা করি। অপর আরেকটা বিন্দু আমরা 0, বিবেচনা করি। এটা যদি আমি সূত্র প্রয়োগ করি তাহলে আমার যা দাঁড়ায়, যে ইউনিট বরাবর আসবে x এর ধনাত্মক মান, যে ইউনিট বরাবর আসবে x এর ধনাত্মক মান, তো আমার এখানে x এর মান হচ্ছে 0, x এর মান হচ্ছে আমার 0, তাহলে যে ইউনিট বরাবর আমি মান পাইতেছি 0, আর i ইউনিট বরাবর মান পাইতেছি আমি ঋণাত্মক y, আর এখানে আমার y এর মান হচ্ছে মাইনাস, তাহলে আমি এখানে যে মানটা পাবো মাইনাসে মাইনাসে প্লাস 1, 0। এটা একটা ভেক্টর মান, এটা একটা ভেক্টর মান, তাহলে তার সাথে দিকও জড়িত থাকবে, তাহলে তার দিকটা হবে এইভাবে। একইভাবে যদি আমরা 0,1 যে ভেক্টর মানটা পাইছিলাম, এই বিন্দুটার স্কেলার মান হলো 1,1। এই বিন্দুটার স্কেলার মান হলো 1,1। আমি যে ভেক্টর মানটা পাইছিলাম, যে 0,1 যে মানটা পাইছিলাম, তার স্কেলার মান হচ্ছে 1,1। এই 1,1 মানটাকে যদি আমি আমার যে ইউনিট বরাবর বসাই, এই সূত্রটা যদি প্রয়োগ করি, যে ইউনিট বরাবর পাবে x এর মান, আর x এর মান হচ্ছে এখানে 1, x এর মান হচ্ছে এখানে 1, আর i ইউনিট বরাবর যদি বসাই তাহলে এখানে পাবো আমি -1, তার মানে 1 - 1 পাবো এই বিন্দু সাপেক্ষে তার ভেক্টরের মান। এটা কিন্তু ভেক্টর মান, -1, 1, এটা কিন্তু ভেক্টর মান, এটা ভেক্টর মান। তাহলে আমি যদি ভেক্টর মানের সাথে সাথে একটা দিক অঙ্কন করি, তাহলে ছবিটা দাঁড়াবে এভাবে। ঠিক এই যে আগে যে ভেক্টর মানটা পাইছিলাম, এই বিন্দুটার স্কেলার মান, হবে -1, 1। এটা হলো তার স্কেলার মান, -1, 1 এই বিন্দুটার স্কেলার মান। এই বিন্দুর সাপেক্ষে যদি আমি এই বিন্দুটার সাপেক্ষে যদি আমি ভেক্টর মানটাকে বের করার চেষ্টা করি, এই বিন্দুটার সাপেক্ষে যদি আমি ভেক্টর মান চেষ্টা করি, তাহলে যা দাঁড়ায়, যে ইউনিট বরাবর হবে x এর মান, যে ইউনিট বরাবর x এর মান, তার মানে -1, এখানে -1 আছে, আর i ইউনিট বরাবর হবে -y এর মান, এখানে y এর মান আছে 1, তাহলে আমি এখানের জন্য মানটা পাবো -1, তাহলে আমার মানে টোটাল বিন্দুটা দাঁড়াবে আমার -1,1। এটা কিন্তু ভেক্টর মান, -1, -1, এটা ভেক্টর মান। তাহলে একই সাথে সাথে তার একটা দিকও থাকবে।
হলো তার দিক। আবার এই যে ভেক্টর মানটা পাইছিলাম যে 0,-1, 0,-1 যে ভেক্টর মানটা পাইছিলাম তার স্কেলার মানটা একটু বের করে নিই। তার স্কেলার মান হবে এখানে -1, -1, এটা হলো তার স্কেলার মান। -1, এটা তার স্কেলার মান। আমি এই মানটাকে আরেকটু মানে জায়গা করে স্পেস করে নিব, এই মানটাকে একটু সরিয়ে নিব। 0,-1, তারপরে আমি মানটাকে মুছে নিব যাতে করে আমার পরবর্তী অঙ্কটার জন্য মানটা বের করা সহজ হয়, পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। তাহলে অথবা এই মানটাকে আমি এখানে লিখে নিই, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। 0,-1, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। খুব বেশি দূরে সরে গেলে বুঝতে কঠিন হবে। এটা হলো তার স্কেলার মান। এই স্কেলার মান সম্পর্কে যদি আমি এখন ভেক্টর মান বের করতে চাই, এই বিন্দুটার স্কেলার মান সম্পর্কে যদি আমি ভেক্টর মান বের করতে চাই, তাহলে মানটা যদি আমি এখানে বসাই নিই, তাহলে যে ইউনিট বরাবর হবে x এর মান, x এর মান হচ্ছে -1 হলে x এর মান, আর i ইউনিট বরাবর হবে -y এর মান। i ইউনিট বরাবর হচ্ছে -y এর মান, তার আমার এখানে y এর মান আগে থেকে লিখে রাখতো, তাই এখানে মানটা আসছে মাইনাস প্লাস, তার মানে আসছে 1, -1, এটা কিন্তু ভেক্টর মান, এজন্য আমি ভেক্টর চিহ্ন দিয়ে রাখলাম, এটা ভেক্টর মান। এই বিন্দুটার সাপেক্ষে ভেক্টর মান হচ্ছে এখানে, এটা হলো তার ভেক্টর মান। যে -1,1 এর জন্য আমি পেলাম 1, এটা তার ভেক্টর মান। আবার এই যে আগে থেকে যে মানটা পাইছিলাম এটা তার ভেক্টর মান, কিন্তু এই বিন্দুটারই স্কেলার মান, হইল 1, এটা তার স্কেলার মান। 1, -1, এটা হলো তার স্কেলার মান। যে 1, -1, এটা হলো তার স্কেলার মান। এই বিন্দুটার স্কেলার মান হচ্ছে এটা। এখন এই বিন্দুটার সাপেক্ষে আমি ভেক্টর মানটাকে বের করে নিব। এই বিন্দুটার সাপেক্ষে যদি আমি ভেক্টর মান বের করে নিই, তাহলে যা আমার দাঁড়ায়, যে ইউনিট বরাবর হচ্ছে x এর মান, যে ইউনিট বরাবর হচ্ছে আমার x এর মান, আর i ইউনিট বরাবর হচ্ছে আমার y এর মান। তো আগে থেকেই y আমার ঋণাত্মক, তো এখানে i ইউনিট বরাবর আমার মান হইবে 1 -1 * -1 +1, তো 1, 1, তাহলে আমার মানটা যা দাঁড়ায় সেটা ভেক্টর মানটা দাঁড়ায় 1, 1, এটা হলো আমার ভেক্টর মান। আর এই বিন্দুটার সাপেক্ষে ভেক্টর মান দাঁড়ায় আমার এভাবে। তাহলে আমি দেখতেছি যে আমার ভেক্টর ক্ষেত্রটা ক্রমশ বড় হচ্ছে। যত আমি প্রয়োগ ঘটাইতেছি তত দেখতেছি আমার ভেক্টর ক্ষেত্রটা ক্রমশ বড় হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।